গ্রামবাসীও এগিয়ে এসেছেন সেই কাজে, মহৎ কাজে, এবং হেল্পিং হ্যান্ডস বিশাল একটা ব্যয়ভার বহন করছে। এবং আব্দুল কাদের সাদেক প্রথম থেকে অদ্যাবধি এখন পর্যন্ত রয়েছেন। আমরা ওনার বক্তব্য শুনব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সর্বপ্রথমে helpinghands.com এর সাথে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত যারা আছেন সবাইকে। আপনাদের মহান এবং মহৎ উদ্যোগী আজকে অসহায় দুটি পরিবারের গৃহ নির্মাণের যে ব্যবস্থা আপনারা করেছেন, আজকের এই সফলতা আমাদের কিছু না। আমরা হয়তো এই এলাকার কৃতি সন্তান, আপনারাও এই এলাকার কৃতি সন্তান। প্রবাসে যারা আছেন, প্রবাসে থেকেও আপনারা দেশের কথা চিন্তা করতেছেন, দেশের মানুষের কথা চিন্তা করতেছেন, দেশের মানুষের বিপদে এগিয়ে আসতেছেন। আপনাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে এখানে এই দুটি পরিবারের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন হতে যাচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন helpinghands.com এর সভাপতি আব্দুল মজিদ ফটিক ভাই, এখানে উপস্থিত রয়েছেন রিপন ভাই, এখানে উপস্থিত রয়েছেন আমাদের এলাকার দুই কৃতি সন্তান কমিশনার জনাব মতিউর রহমান এবং জনাব লিটন আহমদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার এলাকার বা আমার পাড়ার পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে। ভালো হোক, উন্নত হোক এই এলাকা। আপনারাও যেভাবে সহযোগিতা করে আসছেন, আপনাদের সহযোগিতা আরও কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এখন সংক্ষিপ্ত বক্তব্য শুনবো ফ্রেন্ডস 90-র পরিচালক জনাব খসরুজ্জামান খসরু। সংক্ষিপ্ত। ধন্যবাদ আসিফ। আসলে আমাদের আজকে এটা আনন্দের দিন। হেল্পিং হ্যান্ডস ডট অনেকগুলা প্রজেক্ট বাস্তবায়নের পর থেকে এর মধ্যে কাজ করে আসতেছে। এটা আমাদের একটা হেল্পিং হ্যান্ডসের একটা কার্যক্রম। দুজন বিধবা মহিলার আগুনে পোড়া ঘর নির্মাণ করার জন্য হেল্পিং হ্যান্ডস ডট দায়িত্ব নিয়েছিল। আজকে এটা বাস্তবে রূপ নিতে যাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমরা হেল্পিং হ্যান্ডস ডটের সভাপতি এবং আমাদের প্যানেল মেয়র জনাব তৌফিক বক্স লিপন উপস্থিত হয়েছেন। আমরা হেল্পিং হ্যান্ডস ডটের, আমি একজন সদস্য হিসাবে হেল্পিং হ্যান্ডস ডটের পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং সবার কাছে দোয়া চাচ্ছি হেল্পিং হ্যান্ডস ডট এভাবে আপনাদের সহযোগিতা এবং পরামর্শে আরও এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি ধন্যবাদ। এই মুহূর্তে আমরা বক্তব্য শুনবো বাইরে, যিনি এই অনুষ্ঠানের আমাদের প্রধান মেহমান এবং 26 নং ওয়ার্ডের কৃতি সন্তান, বারবার নির্বাচিত 26 নং ওয়ার্ডবাসীর জনপ্রিয় বারবার নির্বাচিত কাউন্সিলর এবং যিনি সিটি কর্পোরেশনে সাবেক প্যানেল মেয়র 1 ছিলেন, বর্তমানে প্যানেল মেয়র 2-র দায়িত্ব পালন করছেন এবং সিলেট নগরীর অতি পরিচিত সামাজিক, রাজনৈতিক এবং জনপ্রতিনিধি হিসাবে যিনি সুনাম কুড়াচ্ছেন এবং সুনামের সহিত কাজ করে যাচ্ছেন। আজকে এসেছেন হেল্পিং হ্যান্ডসের 2টি ঘর ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধান অতিথি জনাব রোটারিয়ান তৌফিক বক্স লিপন। ধন্যবাদ। আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করব, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে। আজকে যারা এই সরাসরি যারা এখন লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুরুতেই আল্লাহ রব্বুল আলমীর কাছে আমি শুকরিয়া আদায় করছি। আজকে আমাদের এই হেল্পিং হ্যান্ডস ডট ইউকে যেটি এই বৃহত্তর কুচা ইউনিয়ন সাবেক, তারা আমাদের প্রবাসীদের একটি সংগঠন, সামাজিক সংগঠন, যে সংগঠনের মাধ্যমে এই অত্র অঞ্চলের পিছিয়ে পড়া হত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে যেভাবে তারা এগিয়ে আসছে, যে কোনো ক্রান্তি লগ্নে এই আমাদের হেল্পিং হ্যান্ডস ডট ইউকে যেভাবে এগিয়ে আসছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। এটা আসলে আল্লাহকে পাওয়ার জন্য ওরা এই কাজটি করে যাচ্ছে। আমাদের এই দক্ষিণ সুরমার বিভিন্ন কাজে, সামাজিক কাজে তারা এগিয়ে আসছে এবং এই অত্র অঞ্চলের প্রবাসী ভাইয়েরা দিনরাত তারা প্রবাসে পরিশ্রম করে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র টাকা সঞ্চয় করে আজকে এই helpinghands.com-কে সহযোগিতার মাধ্যমে এই এলাকায় আকস্মিক পুড়িয়ে যাওয়া একটি ঘরকে তার পুনর্নির্মাণ করার দায়িত্ব নিয়েছে। অবশ্যই এটি প্রশংসনীয় কাজ। আমি মনে করি এই হেল্পিং হ্যান্ডস ডট ইউকের যারা সদস্যবৃন্দ রয়েছেন, যারা কর্ণধার বন্ধু রয়েছেন, তারা অত্যন্ত মহৎ একটি কাজ করে যাচ্ছেন। আমি দেখেছি বিগত বন্যার সময় তারা কীভাবে এগিয়ে এসেছেন। আমি তাও দেখেছি 2022 সালে বন্যায় তারা কীভাবে এগিয়ে এসেছেন। কেউ বিয়ে হচ্ছে না, কোনো মেয়ে শাদী হচ্ছে না, তারা এগিয়ে আসছে। কেউ আর্থিক অসুবিধার কারণে ভালো চিকিৎসা করতে পারছে না, বড় বড় রোগের চিকিৎসা, ব্যয়বহুল চিকিৎসা তারা এগিয়ে আসছে। অবশ্যই এটি প্রশংসনীয় কাজ। আমি মনে করি প্রত্যেকটি এলাকায় যদি আমাদের এরকম সামাজিক সংগঠন থাকে, আসলে দশে মিলে করি কাজ, হারি জিতেন না হিলাজ।
আজকে 10 জন মিলে, আজকে 10 জনের অধিক মিলে আজকে একটি সংগঠন গঠন করার কারণে তারা এইভাবে কাজ করে যাচ্ছে। তো অবশ্যই প্রশংসনীয় দাবিত্ব। এখানে রয়েছেন হেল্পিং হ্যান্ডস ইন ইউকের সম্মানিত সভাপতি আব্দুল মজিদ ফটিক, অত্যন্ত সুপরিচিত এই এলাকার। উনি কিছু চাওয়া কিছু পাওয়ার জন্য নয়, ওনারা আল্লাহকে সন্তুষ্টির জন্য তারা এই কাজ করে যাচ্ছেন। আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক আগ থেকে চিনি, পূর্ব পরিচিত, অত্যন্ত মহতী একজন দানশীল ব্যক্তি, যিনি তার কর্মজীবনে অনেক প্রশংসনীয় কাজ করেছেন। তিনি প্রবাসী জীবনে এই বাংলাদেশের জন্য, আমাদের এলাকার জন্য অত্যন্ত সুনাম বয়ে নিয়ে এসেছেন। আমি বিশ্বাস করি আমরা যদি এইভাবে সবাই এগিয়ে আসি, তাহলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা হত দরিদ্র আর্থমানবতায় আমরা এগিয়ে আসতে পারবো, সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, সকলে শুভকামনা করি। উপস্থিত রয়েছেন এখানে স্থানীয় কাউন্সিলর, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, আমার 42 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উপস্থিত রয়েছেন আমাদের 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ওনাদেরও অত্যন্ত জনপ্রিয়তার মাধ্যমে ওনার এলাকায় কাজ করে যাচ্ছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আমাদের এই ক্ষুদ্র আয়োজনে ধন্যবাদ তৌফিক বুকস লিফন। এই হেল্পিং হ্যান্ডসের এই আয়োজনে সম্মানিত সভাপতির বক্তব্য শুনবো। আসলে প্রচণ্ড গরমের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। যিনি অক্লান্ত পরিশ্রম করছেন এবং অন্তর থেকে কাজ করে যাচ্ছেন, তিনি দেশ দেশে আসলে তিনি হেল্পিং হ্যান্ডস নিয়েই সবসময় চিন্তাভাবনার মধ্যে থাকেন এবং ইউকেতে গেলে তিনি হেল্পিং হ্যান্ডসকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই মহৎ কাজগুলি নিয়ে ব্যস্ত থাকেন। আমরা সেই মহৎ ব্যক্তির বক্তব্য শুনব, সভাপতি জনাব আব্দুল মজিদ ফটিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতবৃন্দ, আমার মুরব্বিয়ান বায়কল, সম্মানিত জনপ্রতিনিধি কাউন্সিলর বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আমার এখানোর যত মুরব্বিয়ান হল আছেন বা সমবয়সী ছোট বড় সকলের গেছে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাইয়ার, আমার সংগঠনের পক্ষ থেকে মুবারকবাদ জানাইয়ার। আমি খুব খুশি হয়েছি যে আমরা ক্ষুদ্র মানুষ সকলের ডাকো যে আপনারা এইভাবে সাড়া দিছেন। বিশেষ করে আমার সম্মানিত কাউন্সিলর হল অত্যন্ত ব্যস্ত মানুষ। আমরা 42 নম্বরের কাউন্সিলর মতিউর রহমান ভাই, তাইন আরো জায়গাতে একটা প্রোগ্রামও আসলা, ওখান থেকে তাইন আইসন। কাউন্সিলর ভাই আপনারা সিনরা বারে বারে নির্বাচিত জনপ্রতিনিধি, তাইন কইসন তান বক্তব্য, তার লগে আমার অত্যন্ত সুসম্পর্ক, অনেক আগ তাকিয়া, অত্যন্ত ভালো মানুষ। আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি তাইন বারবার নির্বাচিত হইয়া জনগণের কাছে আইয়া জনগণের কাজ করুকা। এই ধরনের মানুষের দরকার সমাজও, আজকাল এই ধরনের মানুষের অভাব সমাজও। এটা আল্লাহ তালায় তারারে বারবার সুযোগ দৌকা। আপনারা হলে টান লাগে দোয়া করবা, আমিও দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা হেল্পিং হ্যান্ড .uk এই গ্রুপটা গঠন করার উদ্দেশ্য হইল সাবেক কুসা ইউনিয়ন মিলিয়া আমরা যারা প্রবাসও আছি, সাবেক কুসা ইউনিয়নের যত সদস্য, খালি নট অনলি ইংল্যান্ড আমেরিকা মিডল ইস্ট সহ যারা আমরা আছি, সব মিলিয়া আমরা এই গ্রুপটা করছি। একমাত্র উদ্দেশ্য হইল আমরা সাবেক কুসা ইউনিয়নের যারা গরিব মানুষ আছে, কত দরিদ্র, তারার বিপদ আপদ কিলা আমরা একটু কাজও লাগতাম পারি। তো আলহামদুলিল্লাহ এটা আমরা একার দ্বারা সম্ভব নয়। আর আমরা যারা প্রবাসও আছি, খালি আমরা প্রবাসী দ্বারাও সম্ভব নয় যদি আমরা এলাকার সহযোগিতা না পাই। তা আমি দেশও ইফিরে আইয়া আমার মন অত খুশ হয়েছে যে গত মিটিংও আমরা দেখছি যে যারেও আমি ফোন করছি শত ব্যস্ততা ফালাইয়াও যে আমরা লগে শরিক হইছন। আমার অন্তরটা কি টান লাগে আমি দোয়া করি আর যে আল্লাহ তালায় টান দীর্ঘ হায়াত দান করুকা এবং বারবার এই সমস্ত সমাজ সেবা করার সুযোগ দান করুকা। আজকে অত্যন্ত গরমের মাঝে ব্যস্ততার মাঝে জুম্মাবাড়ির দিন সব আইসন, আমি সবর লাগি দোয়া করি আল্লাহ তালায় সবরে হেফাজত করুকা। আর দোয়া করবা আপনারা সবে যে আমরা এই 2 জন বৃদ্ধর যে গড় বানানির আমরা উদ্যোগ নিছি, এটারে আমরা সম্পূর্ণ করিয়া তারা রাত হস্তান্তর করতাম পারি। ও দোয়াটা আপনারা সবে করবা। আর আমরা লাগেও দোয়া করবা আমরা যাতে এই সংগঠনটারে কিয়ামত পর্যন্ত চালাইয়া নিতাম পারি, আমরা বাদেও এগু চলিয়া যাইতো ইনশাআল্লাহ। আর আমরা এই কাউন্সিলর হলরে আমি সর্বশেষভাবে ধন্যবাদ জানাই আর যেহেতু ব্যস্ততার মাঝে তাইতে আইসন। আর আমার বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।